নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে তৈরি করব আমি বড়া ভাপা। এই ডালের বড়া ভাপা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর লাগে। আমরা তো প্রতিদিনই এক ধরনের খাবার খাই, তো একবার এইভাবে কিন্তু আমরা ডালের বড়া ভাপা খেয়ে দেখতে পারি যে কতটা সুন্দর লাগে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। এখানে আমি নিয়েছি মটর ডাল, আপনারা ছোলার ডাল দিয়েও কিন্তু এটা করতে পারেন বা মুসুর ডাল দিয়ে করতে পারেন। আমি এখানে মটর ডাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো খুব ভালোভাবে কিন্তু ভিজে গেছে। এবারে আমি একটা মিক্সিং বাটির মধ্যে নিয়ে নিলাম ডালগুলোকে, জল থেকে আমি ছেঁকে ডালগুলোকে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। এবারে ঢাকনাটাকে বন্ধ করে আমি একদম যতটা সম্ভব কম জল দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে এটাকে খুব শক্ত করে বেটে নিয়েছি। ঢিলা করবেন না বন্ধুরা, এটা যত শক্ত হবে তত বড়াটা ভাজতে কিন্তু সুবিধে হবে। এবারে এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণটা বাটির মধ্যে ঢেলে দেবার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, এবং লবণ হলুদ দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। এবারে লবণ হলুদ দিয়ে মেখে নেবার পরে আমি এতে দিয়ে দেব হাফ টিস্পুন আদা কুচি। এখানে দিয়ে দিলাম আদা কুচানো, মানে গ্রেট করে রাখা আদা দিয়েছি, দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। এবারে আমি ভালো করে একটু মেখে নিলাম, আর সামান্য একটু ভালো করে মাখা হয়ে গেলে কড়াইয়ে দেখুন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো তেল। এখানে বন্ধুরা বড়া ভাজার জন্য একদমই বেশি তেল লাগবে না, খুব সামান্য তেলে কিন্তু বড়াগুলোকে আমি ভেজে নেব একটু এপট এপট করে। এবারে একটা একটা করে বড়া আমি দিয়ে দেব। এখানে একদমই কিন্তু বন্ধুরা 1 টিস্পুনের বেশি তেল লাগবে না। এবারে দেখুন আমি ভালো করে একটু একটু করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। খুব বেশিও ভাজবো না, একটু উল্টে পাল্টে আস্তে আস্তে একটু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে ভেজে নেব। গ্যাসের ফ্লেম বেশি দেওয়া যাবে না, কারণ আমি কিন্তু খুব কম তেলে বড়াগুলো ভাজছি, যার জন্য কিন্তু পোড়া লেগে যাবে। এই জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে বড়াগুলোকে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা খেতে সত্যি সুন্দর লাগে, আপনারা একবার করে খেয়ে দেখুন কতটা ভালো লাগে, তাহলে আপনারা বুঝতে পারবেন। একবার করলে কিন্তু বারবার কিন্তু করতে ইচ্ছে করবে, তো একবার অবশ্যই আপনারা করে দেখবেন। দেখুন একটা একটা করে সব বড়াগুলোকে উল্টে দিচ্ছি। আমি আরও হাফ টিস্পুন মতো আমি তেল একটু দেখুন বন্ধুরা সামান্য একটু গায়ে একটু লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি উল্টে পাল্টে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। আমরা ডালের বড়া ভালোভাবে ভেজে কিন্তু ঝোল বা তরকারি খাই, তো একবার ভাপা খেয়ে দেখুন, ভাপাটা কিন্তু খেতে একদম অন্যরকম স্বাদ লাগে, খুবই সুন্দর হয় খেতে এই ভাপা। তো সব বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবারে দেখুন একটা বাটির মধ্যে নিলাম আমি সর্ষে বাটা। আমি নিলাম 1.5 চামচ সর্ষে বাটা এবং 1 চামচ পোস্ত বাটা। দিলাম একটু সামান্য বাটি ধুয়ে জল। ভালোভাবে সর্ষে এবং পোস্তটাকে দেখুন আমি খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মিক্সড করে নেব। এমনিতেই দেখবেন বন্ধুরা যে কোনো কিছু সর্ষে পোস্তর কিন্তু স্বাদই আলাদা হয়, তো ভাপা বড়ার স্বাদটা আরও কতটা ভালো হয় সেটা আপনারা বুঝতে পারবেন। দিয়েছি সামান্য একটু জল, আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। ভালোভাবে সর্ষের তেলের সাথে আমি সর্ষে পোস্তটাকে একদম মিক্সড করে মেখে নিচ্ছি। এবার এদিকে আমি প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি তেল দিয়েছি এখানে 2 টেবিল চামচ, দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা কালো জিরে। এবারে বড়াগুলোকে আমি ছেড়ে দিলাম। বড়াগুলোকে একটু ভালোভাবে সুন্দর করে একটু গুছিয়ে আমি বসিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জলটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম সেই মেখে রাখা সর্ষে পোস্তকে। ভালোভাবে আমি একটু সবগুলোকে জল এবং সর্ষে পোস্তকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব। একটা বড় মাপের টমেটো পিস পিস করে কেটে রেখেছি, সেটাকে আমি ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 সবুজ কাঁচা লঙ্কা কুচোনো। এবারে আমি ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। আমি একটা মাত্র সিটি দেব বন্ধুরা, একটা সিটি আমি দেওয়ার পরে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব। তো দেখুন একটা সিটি আমার পড়ে গেছে,
আমি এবার গ্যাস বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হলে আমি প্রেশারটাকে খুলে নেব। একটা বড়াও কিন্তু ভাঙবে না বন্ধুরা, দেখুন সম্পূর্ণ বড়া কিন্তু একদম গোটা থাকবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, প্রচণ্ড লোভনীয় হয়েছে দেখতে। এবারে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। তো দেখুন আমি পাত্রের মধ্যে কিন্তু সার্ভ করে নিয়েছি। একটা বড়াও কিন্তু ভাঙেনি বন্ধুরা, সব বড়াগুলো কিন্তু একদম গোটা গোটা হয়ে আছে। তো আশা করি বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যেসব আমার নিরামিষ বন্ধুরা আছে তারা তো অবশ্যই ট্রাই করবেন, এবং আমিষ বন্ধুরাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবেন কেমন লাগে। আজকের মতো রেসিপি এখানে শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যেসব নতুন বন্ধুরা চ্যানেলে এসেছেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।